আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জয়না সোনিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, রোপণ করা গাছকে নিজের শিশুর মতো যত্ন নিতে হবে। ভোরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালের গরু নদী পৌঁছে বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা শরিকল বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে রোপণ করা হয় ২৫০০ গাছের চারা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচিকে পুনরায় বাস্তবায়ন করছে সরকার। ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দেন তিনি। এ সময় যেখানে সেখানে ময়লা না ফেলে খালবিল রক্ষারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। কখনো বৃষ্টি বেশি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছেই না প্রায়। এই যে আবহাওয়ার এই বিষয়টা, এটা কেন হচ্ছে? কারণ সারা পৃথিবীতে আবহাওয়ার সমস্যা হচ্ছে, কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে এই কারণে আগে আমরা যখন ছোট ছিলাম তখন শীতকালে যতটা শীত পড়তো, এখানে অনেক মুরব্বী আছে, মুরব্বীরা ভালো বলতে পারবেন যে এখন কিন্তু আগের মতন শীত পড়ে না, এখন আগের মতন শীত পড়ে না। আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। এই যে সব এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। আজও সকাল থেকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে থেমে থেমে। এতে করে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় আবারও জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরও আজ দমকা হাওয়া সহ হালকা, মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। আজও সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে থেমে থেমে। দর্শক, রাজধানীর কারণ বাজারে রয়েছেন বিশেষ প্রতিনিধি রুকনুজ্জামান, যুক্ত হচ্ছে তার সাথে। রোকন, টানা বৃষ্টিতে রাজধানীর সড়কগুলোর কি অবস্থা? বৃষ্টি কতদিন থাকতে পারে, কি বলছে আবহাওয়া অফিস, আমাদের জানাবেন। সোনিয়া, আপনি জানেন যে কাল থেকেই প্রচণ্ড ভারী বর্ষণ হচ্ছে। এই বর্ষণের মধ্যে যদিও কালকে বিকেলের পর থেকেই বৃষ্টি থেমে গিয়েছিল এবং আজকে সকাল ৬টা পর্যন্ত কিন্তু তেমন বৃষ্টি হয়নি। মাত্র আবহাওয়া অফিস যা জানাচ্ছে যে ১ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে ঢাকায়। সেই তুলনায় কিন্তু ঢাকায় জলাবদ্ধতা অনেক কমে আসছে। বিভিন্ন এলাকা থেকে কিন্তু পানি নামতে শুরু করেছিল। যদিও সকাল ৭টা থেকে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টি কিন্তু থেমে থেমে হচ্ছে কালকের মতো, অর্থাৎ গত দিনের মতো এক নাগারে হচ্ছে না। এক নাগারে না হওয়ার দরুন যেটি হচ্ছে যে আজকে কিন্তু তেমন রাস্তাঘাটে তেমন জলাবদ্ধতা, মূল সড়কে জলাবদ্ধতা নেই বললেই চলে। তবে বিভিন্ন অঞ্চলে যেই গলিতেই কিন্তু এখনো জলাবদ্ধতা রয়েছে এবং বিশেষ করে যেসব অঞ্চলে যেমন শান্তিনগর, কাকরাইল বা মিরপুরের অঞ্চলে, এই অঞ্চলের জলাবদ্ধতা কিন্তু এখনো যায়নি। তবে আজকে আবহাওয়া অফিস যেটি বলছে যে আজকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কম। যদিও বৃষ্টিপাত সকাল ৭টা থেকে শুরু হয়েছিল, তবে থেমে থেমে হচ্ছে এবং তেমন ভারী বর্ষণ হবে না। এবং সবচেয়ে ভালো যেই খবরটি রয়েছে সেটি হচ্ছে যে যেই অঞ্চলে আমাদের বন্যা হচ্ছে দেশের, অর্থাৎ সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে, সেই অঞ্চলে আর আজকে থেকে ভারী বর্ষণের তেমন সম্ভাবনা নেই। অর্থাৎ বন্যা পরিস্থিতিরও আরও একটু উন্নতি হবে বলে আবহাওয়া অফিস আশান্বিত করছে। এবং এই অবস্থার মধ্যে দিয়ে আসলে রাজধানীতে যেই বৃষ্টির যেই বিড়ম্বনা, সেই বৃষ্টি কিন্তু ছেড়ে ছেড়ে বৃষ্টি হওয়াতে এবং ছাড়া বৃষ্টি সারাদিন ধরেই চলবে এবং সেই বিড়ম্বনা কিন্তু থাকছেই। রোকন, ধন্যবাদ আপনাকে। দর্শক, টানা বৃষ্টির আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রুকনুজ্জামান। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।